আসসালামু আলাইকুম। প্রাইমারি শিক্ষক নিয়োগ চূড়ান্ত প্রস্তুতির জন্য মাই ক্লাসরুমের নিয়মিত আয়োজন প্রাইমারি শিক্ষক নিয়োগ চূড়ান্ত মডেল টেস্টের তৃতীয় পর্বটি দেখার জন্য আপনাকে স্বাগতম জানাচ্ছি। নিজেকে যাচাই করার জন্য কাগজ কলম নিয়ে বসে যান এবং আমরা যখনই প্রশ্ন বলবো তারপরে কিছুক্ষণ সময় দিব, সেই সময়ের মধ্যে আপনি সঠিক উত্তরটি চিহ্নিত করবেন। যদি আপনার সঠিক উত্তরের সাথে আমাদের সঠিক উত্তরটি মিলে যায় তাহলে আপনি সেখানে আপনাকে মার্কিং করে নেবেন। ঠিক মডেল টেস্টটি শেষ হওয়ার পর কমেন্টস করে জানিয়ে দিবেন যে আপনার সঠিক উত্তর কতটি হয়েছে এবং আপনি কত মার্কস পেয়েছেন। এটির মাধ্যমে আপনি খুব সহজেই নিজেকে যাচাই করে দেখতে পারবেন যে আপনি কীরকম প্রস্তুতিতে রয়েছেন, আপনার প্রস্তুতির অবস্থা কোথায় রয়েছে। তাহলে চলুন আজকের এই তৃতীয় মডেল টেস্টটি শুরু করি। প্রথম প্রশ্নটি হচ্ছে, কিরণ শব্দের সমার্থক শব্দ কোনটি? চারটি অপশন রয়েছে: পরবৃত্ত, অংশু, রবি, অবনী। প্রশ্নটি হচ্ছে, কিরণ শব্দের সমার্থক শব্দ কোনটি? কিরণ শব্দের সমার্থক শব্দ হচ্ছে অংশু। নিরস এর সন্ধি বিচ্ছেদ কি? নিরসের সন্ধি বিচ্ছেদ কি? নি যোগ রস, এখানেও রয়েছে নি, নরসিকার যোগ রস, নরসিকার বিসর্গ যোগ রস, নয় দীর্ঘিকার বিসর্গ যোগ রস। প্রশ্নটি হচ্ছে, নিরস এর সন্ধি বিচ্ছেদ কি? নিরসের সন্ধি বিচ্ছেদ হচ্ছে নি বিসর্গ যোগ রস, নিরস। নত্ব শতবিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, অর্থতত্ত্ব, বাক্যতত্ত্ব। নত্ব ও শতবিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? সঠিক উত্তর, ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। বাংলা সাহিত্যের প্রথম নারী কবি কে? পদ্মাবতী, চন্দ্রাবতী, মহাশ্বেতা দেবী, সুফিয়া কামাল। বাংলা সাহিত্যের প্রথম নারী কবি কে? বাংলা সাহিত্যের প্রথম নারী কবি হচ্ছে চন্দ্রাবতী। তিলে তৈল হয় বাক্যে নিম্নরেখা শব্দটি অর্থাৎ তিলে, এই শব্দটি কোন কারকে কোন বিভক্তি? অপাদানে সপ্তমী, অধিকরণে সপ্তমী, করণে সপ্তমী, কর্মে সপ্তমী। তিলে তৈল হয় বাক্যে নিম্নরেখা শব্দটি কোন কারকে কোন বিভক্তি? তিলে তৈল হয়, এটি হচ্ছে অপাদানে সপ্তমী। বাংলা ভাষায় তৎসম উপসর্গ কয়টি? 18টি, 20টি, 21টি, 24টি। বাংলা ভাষায় তৎসম উপসর্গ হচ্ছে 20টি। স্বভাবতই মূর্ধন্য ষ ব্যবহৃত হয়েছে যে শব্দে? বর্ষা, কৃষক, ভাষণ, ভবিষ্যৎ। স্বভাবতই মূর্ধন্য ষ ব্যবহৃত হয়েছে ভাষণ এই শব্দটিতে। খোয়াবনামা উপন্যাসের রচয়িতাকে? আখতারুজ্জামান ইলিয়াস, আবুল ফাজল, মানিক বন্দ্যোপাধ্যায়, শওকত ওসমান। খোয়াবনামা উপন্যাসের রচয়িতা হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াস। বাবা কোন ভাষার শব্দ? ফার্সি, তুর্কি, সংস্কৃত, পর্তুগিজ। বাবা শব্দটি তুর্কি ভাষার শব্দ। নিচের কোনটি চলিত রীতির শব্দ? জুতা, বন্য, তুলো, শুকনা। চলিত রীতির শব্দ হচ্ছে তুলো। নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস? প্রদোষে প্রাকৃতজন, ইছামতি, একটি কালো মেয়ের কথা, চিলেকোঠার সেপাই। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস হচ্ছে একটি কালো মেয়ের কথা। কেতাদুরস্ত বাগধারার অর্থ কী? অকালপক্ষ, পরিপাটি, কুপমণ্ডুক, অপদার্থ। কেতাদুরস্ত বাগধারার অর্থ হচ্ছে পরিপাটি। বাঁশি বাজে এ মধুর লগনে, এটি কোন বাচ্যের উদাহরণ? কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, কর্মকর্তৃবাচ্য। বাঁশি বাজে এ মধুর লগনে, এটি কর্মকর্তৃবাচ্যের উদাহরণ। উপকারীর অপকার করে যে, এক কথায় কি বলে? কৃতঘ্ন, কৃতজ্ঞ, কৃতঘ্ন, অকৃতজ্ঞ। উপকারীর অপকার করে যে, এক কথায় বলে কৃতঘ্ন।
অপমান শব্দের উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত? নিকৃষ্ট, বিপরীত, অভাব, আতিশয্য। অপমান শব্দের উপসর্গটি নিকৃষ্ট অর্থে ব্যবহৃত। উচাটন এর বিপরীত শব্দ কোনটি? উত্তাল, উঁচু নিচু, প্রশান্ত, ঊর্ধ্বটান। উচাটনের বিপরীত শব্দ হচ্ছে প্রশান্ত। নিশীথ রাতে বাজছে বাঁশি, এখানে নিশীথ কোন পদ? বিশেষ্য, ক্রিয়া, অব্যয়, বিশেষণ। নিশীথ রাতে বাজছে বাঁশি, এটি হচ্ছে বিশেষণ। নদীমাতৃক কোন সমাস? কর্মধারয়, বহুব্রীহি, দ্বিগু, অব্যয়ীভাব। নদীমাতৃক এটি হচ্ছে বহুব্রীহি সমাসের উদাহরণ। ফুলে ফুলে ঘর ভরেছে, বাক্যে নিম্নরেখা শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এই ফুলে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? করণে সপ্তমী, কর্মে সপ্তমী, অপাদানে ষষ্ঠী, অধিকরণে সপ্তমী। এটি হচ্ছে করণে সপ্তমী। যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম সেগুলিকে বলে রূঢ়ি শব্দ, যোগরূঢ় শব্দ, যৌগিক শব্দ, মৌলিক শব্দ। যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম সেগুলিকে বলে যৌগিক শব্দ। হোয়াট ইজ দ্য প্লুরাল নাম্বার অফ ইলফ? ইলফস, ইলফস, ELVS, ইলফস, ELFES, ইলফস। What is the plural number of ILF? ILFs, ELVES. Which of the following is a common gender? Calf, goose, dog, duck. Which of the following is a common gender? সঠিক উত্তরটি হচ্ছে calf. Which one of the following express future happening? He has lost his purse. He is going to buy a car. They have been working for an hours. While she was sleeping, he came. প্রশ্নটি হচ্ছে which one of the following express future happening? কারেক্ট অ্যান্সার হচ্ছে he is going buy a car. Plural number of aircraft is aircrafts, aircraft, aircrafts এখানে ES দিয়ে আরটা হচ্ছে aircrafts, Z. Plural number of aircraft is correct answer aircraft, as same aircraft. The correct spelling এখানে চারটি শব্দ রয়েছে, সঠিক বানান কোনটি? 25 নম্বরের জন্য the correct spelling correct answer A HURRIEDLY এটি সঠিক ছিল। The phrase pros and cons means home and abroad, liberate, in and out, details. Pros and cons মানে হচ্ছে বিস্তারিত, সঠিক উত্তর হচ্ছে details. Kashem argued dash his proposal for, against, both A and B, with. Kashem argued dash his proposal correct answer ঘ both A and B অর্থাৎ Kashem argued for or against his proposal দুটি সঠিক হয়। Plural number of equipment is equipmenটের plural number কি? Equipment, equipments, equipments, none. Plural number of equipment is none. Which one of the following is correct? He came on the eve of my engagement. He argued to the defense of his opinion. I am on the quest of honest man. I will talk to you in case your necessity.
Which one of the following is correct? Correct answer ক. He came on the eve of my engagement. Who won the Nobel Prize 2020 in literature? Paul Milgrom, Peter Handke, Louis Gluck, Olga Tokarak. Who won Nobel Prize 2020 in literature? Correct answer Go. Louis Gluck. Change of the voice of who will help you? Change of the voice of who will help you? Correct answer Gha. By whom will you be helped? The correct spelling is এখানে সঠিক বানান কোনটি? The correct spelling is chauvinism. 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 এটি সঠিক বানান। Through thick and thin means through all difficulties. I dash the guitar since 2008. Correct answer Go. I have been playing the guitar since 2008. When I meet her, she dash. When I meet her, she had already bathed. Synonym of desiccate is desiccate শব্দের অর্থ হচ্ছে শুকনা। Synonym of desiccate is dry. Correct answer ঘ dry. Change of the following sentence into indirect speech. He said, "What a nice bird it is." He said, "What a nice bird it is." Indirect speech হচ্ছে he exclaimed with joy that it was a very nice bird. Change the following sentence into passive. They know me. এটি passive হচ্ছে I am known to them. I am known to them. He is used to dash in the morning. He is used to dash in the morning. Correct answer walking in the morning. Walking in the morning. Gravity pull. Correct answer Go. Magnetism attraction. 41 নম্বর প্রশ্নের জন্য একটি চিত্র দেয়া রয়েছে। চিত্রে PQR অর্থাৎ এই কোণ সমান 55 ডিগ্রি, LRN অর্থাৎ এই কোণ সমান 90 ডিগ্রি এবং PQ সমান্তরাল MR। PQ = PR হলে NRP এর মান নিচের কোণটি? এখানে NRP এর মান হবে নিচের কোণটি। এই কোণটির মান কোনটি হবে? এই কোণটির মান হবে 35। 72, 55, 33, 43, 28কে ন্যূনতম কত দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? সঠিক উত্তর 2। একটি চিড়িয়াখানায় অবস্থিত প্রাণীদের মাথার সংখ্যা 80 এবং পায়ের সংখ্যা 260। যদি চিড়িয়াখানাটিতে শুধুমাত্র কবুতর বা ঘোড়া থাকে তবে ঘোড়ার সংখ্যা কতটি? একটি চিড়িয়াখানায় অবস্থিত প্রাণীদের মাথার সংখ্যা 80 এবং পায়ের সংখ্যা 260। যদি চিড়িয়াখানাটিতে শুধুমাত্র কবুতর বা ঘোড়া থাকে তবে ঘোড়ার সংখ্যা হচ্ছে 50টি। 5 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা ও 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যার মধ্যে পার্থক্য কত? এখানে পার্থক্য হচ্ছে 1। একটি রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। রম্বসটির ক্ষেত্রফল কত? রম্বসটির ক্ষেত্রফল হচ্ছে 24। একটি জিনিস 56 টাকায় বিক্রি করলে জিনিসটির ক্রয়মূল্য যত টাকা শতকরা তত টাকা লাভ হয়। জিনিসটির ক্রয়মূল্য কত? জিনিসটির ক্রয়মূল্য হচ্ছে 40 টাকা।
25 মিটার লম্বা একটি বাঁশের 5/25 লাল, 4/29 সবুজ এবং 10/43 হলুদ রং করা হলো। বাঁশটির কত অংশ রং করা বাকি রইল? 25 মিটার লম্বা একটি বাঁশের 5/25 লাল, 4/29 সবুজ এবং 10/43 হলুদ রং করা হলো। বাঁশটির কত অংশ রং করা বাকি রইল? সঠিক উত্তর 8/100/29। 8/100/29 অপশনটি সঠিক। ক্রিকেট খেলায় সাকিব, মুশফিক ও মাশরাফি 171 রান করল। সাকিব ও মুশফিকের এবং মুশফিক ও মাশরাফির রানের অনুপাত 3:2 হলে মুশফিক কত রান করেছে? মুশফিকের রান হচ্ছে 54। সাহিব 240 টাকায় কতগুলো কলম কিনলো? সে যদি ওই টাকায় একটি কলম বেশি পেত তবে প্রতিটি কলমের দাম গড়ে 1 টাকা কম পড়ত। সে কতগুলি কলম কিনলো? সাহিব 240 টাকায় কতগুলো কলম কিনলো? সে যদি ওই টাকায় একটি কলম বেশি পেত তবে প্রতিটি কলমের দাম গড়ে 1 টাকা কম পড়ত। সে কতগুলি কলম কিনলো? সে কিনলো 15টি কলম। স্রোতের প্রতিকূলে একটি জাহাজ 11 ঘন্টায় 77 কিলোমিটার পথ অতিক্রম করে। স্থির পানিতে জাহাজের গতিবেগ প্রতি ঘন্টায় 9 কিলোমিটার হলে স্রোতের গতিবেগ প্রতি ঘন্টায় কত? স্রোতের গতিবেগ প্রতি ঘন্টায় হবে 2 কিলোমিটার। পি এর মান কত হলে 4x² - px + 9 একটি পূর্ণবর্গ হবে? পি এর মান কত হলে 4x² - 5px + 9 একটি পূর্ণবর্গ হবে? পি এর মান 12 হলে 4x² - px + 9 একটি পূর্ণবর্গ হবে। নিচের সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করুন। যে সংখ্যাগুলো দেওয়া আছে 23, 11, 25, 15, 21, 12, 17, 18, 22, 27, 29, 30, 16, 19 এই সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করতে বলা হয়েছে। এই সংখ্যাগুলোর মধ্যক হচ্ছে 20। একটি ক্লাসে 30 জন ছাত্র আছে, তাদের মধ্যে 18 জন ফুটবল খেলে এবং 14 জন ক্রিকেট খেলে এবং 5 জন কিছুই খেলে না। কতজন উভয়টিই খেলে? উভয়টি খেলে 7 জন। এক হন্দর সমান কত কিলোগ্রাম? এক হন্দর সমান 50.8 কিলোগ্রাম। একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার ঘোরে। 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘোরে? একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার ঘোরে। 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘোরে? 1 সেকেন্ডে চাকাটি 540 ডিগ্রি ঘোরে। ঘন্টা ও মিনিটের কাঁটা একে অপরের সাথে 24 ঘন্টায় কতবার সমকোণ উৎপন্ন করে? ঘন্টা ও মিনিটের কাঁটা একে অপরের সাথে 24 ঘন্টায় কতবার সমকোণ উৎপন্ন করে? সঠিক উত্তর 44 বার সমকোণ উৎপন্ন করে। 4% হার সুদে কোনো টাকার 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 1 টাকা হলে মূলধন কত? 4% হার সুদে কোনো টাকার 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 1 টাকা হলে মূলধন কত? মূলধন হচ্ছে 625 টাকা। পানি ভর্তি একটি বালতির ওজন 12 কেজি। বালতির অর্ধেক পানি ভর্তি হলে তার ওজন দাঁড়ায় 7 কেজি। খালি বালতির ওজন কত? পানি ভর্তি একটি বালতির ওজন 12 কেজি। বালতির অর্ধেক পানি ভর্তি হলে তার ওজন দাঁড়ায় 7 কেজি। খালি বালতির ওজন হচ্ছে 2 কেজি। যদি x⁴ - x² + 1 = 0 হয়
তবে এক্স কিউব প্লাস 1/x কিউব ইজিক্যাল টু কত? সঠিক উত্তর হচ্ছে 0। একটি সুষম বাহুভুজের প্রত্যেকটি অন্তঃস্থ কোণের পরিমাণ 120 ডিগ্রি হলে বাহুভুজটির বাহুর সংখ্যা কত? একটি সুষম বাহুভুজের প্রত্যেকটি অন্তঃস্থ কোণের পরিমাণ 120 ডিগ্রি হলে বাহুভুজটির বাহুর সংখ্যা কত? সঠিক উত্তর 6। পাহাড়পুরের বৌদ্ধবিহার নির্মাতা কে? পাহাড়পুরের বৌদ্ধবিহারের নির্মাতা হচ্ছে ধর্মপাল। বলদা গার্ডেন কোথায় অবস্থিত? বলদা গার্ডেন অবস্থিত ঢাকা। বাংলাদেশের সমুদ্র বন্দর কয়টি? বাংলাদেশের সমুদ্র বন্দর হচ্ছে 3টি। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? জাতীয় স্মৃতিসৌধের স্থপতি হচ্ছে সৈয়দ মইনুল হোসেন। জাতীয় সংসদ অধিবেশন কে আহ্বান করেন? জাতীয় সংসদ অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি। যশোর জেলায় অবস্থিত বিল? যশোর জেলায় অবস্থিত বিল হচ্ছে ভবদহ। লর্ড ক্যানিং ভারত উপমহাদেশে প্রথম কোন ব্যবস্থা চালু করেন? লর্ড ক্যানিং ভারত উপমহাদেশে প্রথম কোন ব্যবস্থা চালু করেন? সঠিক উত্তর পুলিশ ব্যবস্থা। বাংলাদেশে একজন ভোটারের সর্বনিম্ন বয়স কত? বাংলাদেশে একজন ভোটারের সর্বনিম্ন বয়স কত? সঠিক উত্তর 18 বছর। উত্তরা গণভবন কোথায় অবস্থিত? উত্তরা গণভবন কোথায় অবস্থিত? উত্তরা গণভবন নাটোরে অবস্থিত। ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায়? ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায়? তুরস্ক। আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী? আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী? সঠিক উত্তর বেরিং প্রণালী। জাপানের পার্লামেন্টের নাম কি? জাপানের পার্লামেন্টের নাম হচ্ছে ডায়েট। কত সালে টেস্ট ক্রিকেট শুরু হয়? কত সালে টেস্ট ক্রিকেট শুরু হয়? টেস্ট ক্রিকেট শুরু হয় 1877 সালে। বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়? বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়? 10ই ডিসেম্বর। মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত? মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত? 23 জোড়া। কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে? কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে? ব্রোমিন। এভিকালচার বলতে কি বোঝায়? এভিকালচার বলতে কি বোঝায়? পাখি পালন বিষয়াদি। সমুদ্র পৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত? সমুদ্র পৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ 76 সেন্টিমিটার। আকাশে উজ্জ্বলতম নক্ষত্র কোনটি? আকাশে উজ্জ্বলতম নক্ষত্র হচ্ছে লুব্ধক।
কম্পিউটারে কোনটি নেই? কম্পিউটারে বুদ্ধি বিবেচনা নেই। আজ এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। যদি টিউটোরিয়ালটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।